নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা দাস চলে এসেছি আমার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দিনটি ছিল শনিবার। ও অফিস থেকে ফেরার পর আমরা বাজারে যাব তার প্ল্যান করেছি। খাওয়া দাওয়া করে যখন রেডি হব, ছাদ থেকে দেখছি নিচে একটি বাড়ির সামনে খুব সুন্দর রঙ্গোলি বানানো চলছে। সাধারণত তো এখানকার লোকরা প্রতিদিনই রঙ্গোলি দেয়, তবে সেটি সকালে। আমি তো কখনো বিকেলে কাউকে এরকম রঙ্গোলি দিতে দেখিনি, তবুও আবার এত সুন্দর এত বড় করে। তারপরে দেখছি আশেপাশে প্রায় কিছু বাড়িতেই রঙ্গোলি দেওয়া চলছে। বুঝতে পারিনি আদৌ কী হচ্ছে। যাই হোক, বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিচে দেখছি বাচ্চাদের প্রতিযোগিতা চলছে। তো সেই প্রতিযোগিতা দেখতে চলে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেও নিলাম, ভালো লাগছিল, বেশ ছোটোবেলার কথা মনে পড়ছিল। তো এখানে চলছিল সেই হাতে করে জল নিয়ে এসে এই বোতলে ভরতে হবে, কে কতটা স্পিডে পারে আর কি জল ভরতে। তো সেটা দেখে কিছুক্ষণ দেখার পরে আমরা বাজারে যাওয়ার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। সেখান থেকে দেখলাম সামনের বাড়ির রঙ্গোলিটা কমপ্লিট, খুব সুন্দর হয়েছে। দেখে বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে দেখলাম এরকম সুন্দর সুন্দর মন্দির, মানে গণেশ ঠাকুরের প্যান্ডেল, গণেশ পুজোর জন্য প্যান্ডেল সাজানো হয়েছে আর কি। খুব সুন্দর লাগছিল, তাই বললাম চলো একটু ভেতর থেকে দেখিয়ে আসি। এই যে দেখুন, ভেতরটা খুব সুন্দর। এখানে গণেশ ঠাকুরের একটি অন্য রূপ দেখতে পেলাম আমরা। দেখে তখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, একটি বাচ্চা দাঁড়িয়েছিল, সে ওই রাখির মতো কিছু একটা দিচ্ছিল, আমিও নিয়ে নিলাম সেটা তার থেকে। ঠাকুর দেখতে যে বেরোয়নি এমনটা না, বেরিয়েছিলাম সামনের সপ্তাহে। তবে আমরা যে এখানে গিয়েছিলাম সেখানে প্যান্ডেলগুলো তো বড় বড় করেনি, মোটামুটি পুজো হয়েছে আর কি। তো সেই জন্য আর কি ভিডিও করা হয়নি সেভাবে। আর জানতামও না বাড়ির পাশেই দেখুন এত সুন্দর সুন্দর পুজো হচ্ছে, কি অদ্ভুত। আসলে আমার এখানে নতুন তো, তাই কিছু জানি না সেভাবে আর কি। তো ওই মন্দির দেখে পাশে আরও একটি মন্দির ছিল, তো সেখানে চলে গেলাম। এটিও খুব সুন্দর। দেখছি মা দুর্গা স্বয়ং তার ছেলে গণেশকে নিয়ে এখানে বিরাজমান। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। ও বাবা, দেখছি এখানে একটা পুরো টাকা দিয়ে মালা বানিয়েছে, কত 20 টাকা নোট মনে হচ্ছে আর কি। তো এই মন্দিরটা একটু ভালো করে দেখে নিলাম, দেখে চলে গেলাম আমরা বাজারে, কিছু বাজার করলাম। বাজার করে ফেরার পথে দেখছি এখানে আরও একটি পুজো হচ্ছে, সেটাও আমাদের বাড়ির পাশেই আর কি, বেশি দূরে না। সেটা দেখতেও চলে গেলাম। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দেখছি সবাই খুব সুন্দর সাজগোজ করে বেরিয়েছে। আমি তো বাজারে যাওয়ার জন্য নর্মালি একটা কুর্তি পরে বেরিয়ে গেছি। আগে জানতাম না, চাইলে একটু আমিও সাজুগুজু করেই বেরোতে পারতাম। সাজুগুজু করতে কার না ভালো লাগে বলুন। তাছাড়াও আমরা তো নর্মালি বাড়ি থেকে সেরকম ঘুরতে যেতে পারি না, ওর অফিস থাকে প্রতিদিন,
তো চেষ্টা করি শনিবার রবিবারে একটু বাইরে ঘুরতে যাওয়ার, তাতে চারপাশটা ঘোরাও হয়, মনটাও ভালো লাগে। এখানে থিম বানানো হয়েছে মালয়েশিয়ার মুরগান টেম্পল। বাংলায় আমরা যাকে কার্তিক ঠাকুর নামে চিনি, এখানে তামিল ভাষাতে তাকে মুরগান বলা হয়। বাড়িতে থাকলেই দুর্গাপুজোতে যেমন ঠাকুর দেখতে যাই, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঠাকুর দেখতে হয়, সেরকম একটা ফিল আসছিল, ভালো লাগছিল বেশ। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা সুযোগ পেলাম মন্দিরের ভেতর ঢোকার। এখানে গণেশ ঠাকুরের পাশাপাশি আরও কিছু মূর্তি ছিল, তবে আমি না জানি না এগুলো কোন দেবতার মূর্তি। উপরে লেখা আছে, তবে সবটাই তামিল ভাষাতে, যেহেতু তামিল পড়তে পারি না সেই জন্য আর কি বুঝতে পারিনি। ছোটবেলায় দিদা, যেহেতু আমি মামা বাড়িতে থাকতাম, তো দিদা হয়তো কিছু আমাকে বললো, মানে এইটা নিয়ে আসতে বা সেইটা নিয়ে আসতে, খুঁজে না পেলে একটা কথা খুব বলতো, চোখ থাকতেও অন্ধ। সত্যি এখন কথাটা খুব মনে পড়ে। সত্যি মানে চোখের সামনে সবটাই লেখা আছে, কিন্তু বুঝতে পারছি না কী লেখা আছে। চোখ আছে, দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে ভাষা আলাদা, ওয়ার্ড আলাদা, তাই বুঝতে পারছি না। তো এখানকার গণেশ ঠাকুরটা কিন্তু খুব সুন্দর ছিল। সেটা দেখে এই যে আমি নামছি, দেখুন, বাজারের ব্যাগ হাতে নিয়ে। নেমে সেখানে দেখছি প্রসাদ বিতরণ চলছে, তো ভাবলাম একটু আমরাও প্রসাদ নিয়ে নিই, তাই লাইনে দাঁড়িয়ে গেলাম। এই প্রসাদটা, মানে এই প্রসাদটার নাম কি আমি জানি না, প্রসাদ তো খেতে ভালোই ছিল। কিছুক্ষণ আগে দেখলাম একটা মিষ্টি প্রসাদও দেওয়া হচ্ছিল, তবে আমরা যখন মানে প্রসাদ দিতে গিয়েছিলাম তখন সেটা শেষ হয়ে গিয়েছিল হয়তো। তো প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে গেলাম সেখান থেকে। বেরিয়ে সেই যে তখন দেখলাম রঙ্গোলি চলছিল সবার বাড়ির সামনে, ভাবলাম চলো একটু দেখেই যাই সবার বাড়ির সামনে রঙ্গোলিগুলো। দেখতে কিন্তু খুব সুন্দর, দেখুন খুব সুন্দর লাগছে। কিন্তু নর্মালি রঙ্গোলি তো আমাদের ওখানে সেভাবে দেয় না কেউ, তাই রঙ্গোলিটা আমি কখনো ট্রাই করিনি, মানে কখনো দিইনি। আলপনা দিতে পারি, চেষ্টা করলে হয়তো রঙ্গোলিটাও পারবো। এই যে আমাদের পাড়ার ডন, ওনার সাথে একটু দেখা হয়ে গেল, সারা রাত খুব চিৎকার করে, মাথা খায়। এই দেখুন সামনে একটি গণেশ ঠাকুর বানিয়েছে কিন্তু রঙ্গোলি দিয়ে, খুব সুন্দর লাগছিল দেখতে। জানি না কে ফার্স্ট হয়েছে, তবে আপনাদের কোনটা ভালো লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ছোট্ট একটা হাতি, কি সুন্দর না? রঙ্গোলিগুলো দেখে আমরা আমাদের ঘরের সামনে যে গণেশ পুজো চলছে সেখানে একটু চলে যাব। এটা ছাদ থেকে দেখতে পাচ্ছিলাম। মন্দিরের সামনে গিয়ে দেখছি বাচ্চা কাচ্চাদের, মানে ছেলে মেয়েদের নাচ চলছে, সঙ্গে বাচ্চারাও আর কি, তাই একটু দাঁড়িয়ে নাচ দেখিয়ে নিলাম।
আমাদের রুমে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।